এক গ্রামে কানাই নামে এক ব্যক্তি বাস করত। তার ছোটবেলা থেকেই বড় ইচ্ছা ছিল সে বড়লোক হবে। সে দিনরাত পরিশ্রম করত, কিন্তু কোনো মতেই সে বড়লোক হতে পারছিল না। তাই সে মনে মনে ভাবল, এই গ্রামে আছি বলেই মনে হয় বড়লোক হতে পারছি না, না হলে এত পরিশ্রম করা সত্ত্বেও কেন বড়লোক হতে পারছি না। কালকেই আমি বাইরে বেরিয়ে পড়ব বড়লোক হওয়ার জন্য। এই ভেবে কানাই বাইরের কাজে বেরিয়ে পড়ল বড়লোক হবার আশায়। সে এই গ্রাম সেই গ্রাম ঘুরতে লাগলো ভালো কাজের আশায়, কিন্তু কোথাও সে মনের মতন কাজ পেল না। তাই সে খুব হতাশ হয়ে পড়ে। সে মনে মনে ভাবে, এই জন্মে আমার বড়লোক হওয়া বোধহয় আমার হবে না। যেতে যেতে এক সাধু বাবাকে দেখতে পাই, এক গাছের নিচে বসে আছে। কানাই সেটা দেখে গ্রামের এক ব্যক্তিকে জিজ্ঞাসা করে, দাদা, বলতে পারবে গ্রামের সবাই ওই গাছের নিচে যে লোকটা বসে আছে তাকে সবাই প্রণাম করে চলে যাচ্ছে কেন? তিনি হলেন নামকরা সাধু বাবা। তিনি সবার সমস্যা সমাধান করে দেন। তোমার যদি কোনো সমস্যা থাকে তাহলে তুমি যাও, সাধু বাবাকে বলো, তোমার সমস্যাও সমাধান করে দেবে। সেই কথা শুনে কানাই খুব খুশি হয় আর তাড়াতাড়ি সেই সাধু বাবার কাছে যায়, তার সমস্যা সাধু বাবাকে বলে। কানাইয়ের কথা শুনে সাধু বাবা কানাইকে বলল, বেশ, একটা প্রশ্নের উত্তর তুমি দাও। কি উত্তর বাবা? তুমি বড় হতে চাইছো কেন? আমি বড় হয়ে গ্রামের গরিব মানুষকে সেবা করব। গ্রামের একটা হাসপাতাল বানাবো, যাতে সেখানে গরিব মানুষ বিনা পয়সায় চিকিৎসা করতে পারে। গরিবের দুঃখ কষ্টের সব সময় যাতে পাশে থাকতে পারি তার জন্য। কিন্তু সেটা তো বুঝলাম, তার জন্য তো তোমাকে অনেক বড় হতে হবে। আর এত বড় হতে গেলে তো তোমাকে প্রচুর পরিশ্রমের সাথে সাথে বুদ্ধিরও প্রয়োগ করতে হবে। তার জন্যই তো আপনার কাছে এসেছি বাবা। এবার দেখো, ওই দুটো পাথর দেখতে পারছো? হ্যাঁ বাবা, কিন্তু ওই পাথর নিয়ে আমি কি করব?